ঢাকা থেকে ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি শেরপুর এবং শেরপুরের আমি এই মুহূর্তে যে রিসোর্টটাতে আছি সেটা হচ্ছে বনরানী রিসোর্ট এবং এটা হচ্ছে মূলত গজনির মধ্যে পড়েছে এবং শেরপুর মেন শহর থেকে ৩০ কিলোমিটার দূরে হচ্ছে এই বনরানী রিসোর্ট। বনরানী রিসোর্টের চারপাশেই হচ্ছে গজনি এবং গজনির যে পরিবেশ সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গজনি চারিদিকে সবুজ শ্যামল এবং অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা গজনি অবকাশ কেন্দ্র শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েই সুন্দর না, অপরূপ সৌন্দর্য এখানকার নানান প্রজাতির সবুজ শ্যামল গাছপালা এবং এখানকার সৌন্দর্য। আর এই সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ট্যুরিস্ট আসে প্রতিদিন এই শেরপুরের গজনিতে। সো এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে এবং দেশি বাইকারের আমন্ত্রণে আজকে আমি আর ফারহান ভাই আসি হচ্ছে এই গজনিতে। সো এখানে খুবই কোয়ালিটি একটা টাইম আমরা এক্সপেরিয়েন্স করতেছি এবং পিছনে অলরেডি প্রোগ্রাম চলতেছে। দেশি বাইকার প্রায় ২৫০ বাইকার নিয়ে এই শেরপুরে শুরু করছে হচ্ছে দেশি বাইকারের ফান ফেয়ার একটা প্রোগ্রাম, যেখানে ২৫০ বাইকার একত্রিত হচ্ছে। আমরা এখানে অলরেডি গান বাজনা চলতেছে, খুবই আমরা এনজয় করতেছি। অলরেডি গান চলতেছে, কপিরাইট চলে আসার সম্ভাবনা আছে। সো আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করতেছি। আর পুরো এরিয়াটা আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর, কারণ এখানে গজনি যদি আমি না আসতাম তাহলে হয়তো এইটা ফিল করতে পারতাম না। সো এখানে অলমোস্ট প্রায় ২৫০ থেকে ৩০০ বাইকার আমরা একসঙ্গে এইখানে সকালে ব্রেকফাস্ট করছি, দেন দুপুরে লাঞ্চ করেছি, জুম্মার নামাজ আদায় করেছি, পুরা গজনি আমরা এক্সপ্লোর করেছি। গজনিতে আমরা যখন গিয়েছিলাম ওখানে একটা চমৎকার ঝুলন্ত ব্রিজ ছিল, যদিও এই ঝুলন্ত ব্রিজটা অনেক বেশি পরিমাণে রিস্কি, কারণ এখানে ঝুলন্ত ব্রিজের প্রোটেকশনটা আমার কাছে অতটা মানে প্রোটেক্টিভ মনে হয়নি। হয়তো এখানকার যারা দায়িত্বে আছেন তারা ব্যাপারগুলো দেখবেন। আর ওখানে একটা ক্যাবল কার ছিল, যেখানে পার পারসন ৫০ টাকা করে এই ক্যাবল কারে নর্মালি হচ্ছে চড়তে পারবে। ছোট একটা নদী ছিল যেটা পার হয়ে ওই পারে যেতে পারবে আবার আসতে পারবে। এবং আমরা এখন রাইট নাও যেখানে আছি এখান থেকে একেবারে ইন্ডিয়ার বর্ডার অনলি ২ থেকে ৩ কিলোমিটার। দ্যাট মিনস আপনি হেঁটেই ঠিক এই রাস্তা দিয়েও কিন্তু আপনারা চাইলে বর্ডারে যেতে পারবেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। মূলত হচ্ছে দেশি বাইকারের এখানে একটা অফ রোড ট্রেইলও কিন্তু এখানে ছিল, যেটা কিনা ইয়ামাহা স্পন্সরে, ইয়ামাহার সৌজন্যে ইয়ামাহার FZ ভার্সন 2 বাইকটা দিয়ে এখানে প্রায় ১০০+ বাইকার অফ রোডিংয়ের ট্রেইলে তারা রাইড করছে এবং এটা একটা ফান ফেয়ার প্রোগ্রাম ছিল। অলরেডি প্রোগ্রামটা চলতেছে। সো খুবই ভালো লাগতেছে। মূলত হচ্ছে অনেক বাইকার এখানে আসছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। মূলত একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রোগ্রামটা আসলে সম্পূর্ণ হয়। সো খুবই এনজয় করতেছি আমরা এক কথায়। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে আমি পাখির চোখে অলরেডি আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি যে গজনি এলাকাটা কতটা সুন্দর। এবং যদি কেউ একদিনের একটা সময় নিয়ে ট্যুর করতে চান তাহলে আমার কাছে মনে হয় এই গজনি হতে পারে একেবারে বেস্ট একটা ডেস্টিনেশন। সো এখানে আসছি, খুব ভালো লাগতেছে। এবং আজকের রাতটা আমরা এই বনরানী রিসোর্টে রাতে স্টে করব। ইচ্ছা আছে রাতে এখানে একটা বারবিকিউ পার্টি করব যদি সম্ভব হয় এবং সময় সুযোগ হয়। এবং রাতের বেলা অনেক আড্ডা হবে, গান হবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আমাদের ফেরদৌস ভাই, অরণ্য ভাই চলে আসবে। সো সেই ভিডিওটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। সো লেটস এনজয় উইথ বনরানী রিসোর্ট উইথ দেশি বাইকার অ্যান্ড ইয়ামাহা। এবং দেশি বাইকারকে স্পেশাল থ্যাঙ্কস আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কেউ ডান্স করে নাই, কই ডান্স করি ভাই।